আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। কেন্দ্রীয় সরকারের শপথ গ্রহণ করেছে নতুন সরকার। নরেন্দ্র মোদীর সরকার। আগামী 22শে জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে এবং অগাস্টের 9 তারিখ পর্যন্ত এই সংসদ এখনো পর্যন্ত চলবে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। ফলে সেক্ষেত্রে কবে বাজেট পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সেক্ষেত্রে জুলাইয়ের প্রথম সপ্তাহে হবে বলে প্রাথমিকভাবে শুনতে পারা যাচ্ছিল এবং সেক্ষেত্রে এই পূর্ণাঙ্গ বাজেট যা পেশ হবে তাতে কি কি পরিবর্তন আসতে পারে সেই বিষয়েও কৌতূহল রয়েছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এখনো পর্যন্ত বাজেট কবে পেশ হতে পারে এবং এবারের এই পূর্ণাঙ্গ বাজেটে ঠিক কি কি ঘোষণা রাখতে পারে কেন্দ্রীয় সরকার, এখনো পর্যন্ত কি জানতে পারছেন? দেখো, এবারের যে অধিবেশন সেটা 24 তারিখে শুরু হয়ে 3 জুলাই শেষ হয়ে যাবে। এইবারের অধিবেশনের মূল কাজ হচ্ছে নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ এবং স্পিকার, ডেপুটি স্পিকার ইত্যাদি নির্বাচন। এরপরে 22শে জুলাই বাদল অধিবেশন শুরু হচ্ছে লোকসভার সংসদ। এই বাদল অধিবেশনে তৃতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে এরকমই জানা যাচ্ছে। এই পূর্ণাঙ্গ বাজেট কেন পেশ করার দরকার হলো? তার কারণ বাজেট সাধারণত আমাদের দেশে ফেব্রুয়ারি মাসে পেশ করা হয়, কিন্তু এবারে নির্বাচন এসে যাওয়ায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি 1 ফেব্রুয়ারি 3 মাসের খরচের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন এবং সেই 3 মাস এপ্রিল, মে, জুন ইতিমধ্যেই শেষ হতে চলে। এবারে যে বাজেট পেশ হবে সেটা আর অন্তর্বর্তী নয়, পূর্ণাঙ্গ বাজেট। অর্থাৎ 2024 সালের 1 এপ্রিল থেকে 2025-এর 31শে মার্চ পর্যন্ত এই বাজেট পেশ করা হবে। একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে এবার নিয়ে নির্মলা সীতারামন 7 বার বাজেট পেশ করলেন। এটা ভারতের রেকর্ড। এর আগে 6 বার বাজেট পেশ করেছিলেন মোরারজি দেশাই, যিনি একসময় দেশের প্রধানমন্ত্রীও হয়েছিলেন। এখন স্বভাবতই পূর্ণাঙ্গ বাজেট যখন পেশ করার সময় এগিয়ে আসছে এবং মোদীর নেতৃত্বে তৃতীয় মন্ত্রিসভা, যদিও কোয়ালিশন মন্ত্রিসভা, সেটা ক্ষমতায় বসেছে, নানান আশা চল শুরু হয়েছে। যেমন অনেকে মনে করছেন যে আয়করের ছাড়ের যে ঊর্ধ্বসীমা সেই সীমা বাড়ানো উচিত। তার কারণ জিনিসপত্রের দাম বেড়ে টাকার দাম ক্রমশই কমে যাচ্ছে। সুতরাং আয়করের ছাড় না বাড়ালে নিম্নবিত্ত, মধ্যবিত্ত তাদের উপরে অবিচার করা হচ্ছে। অনেকে ভাবছেন যে কর্মসংস্থান, বৈষম্য এসব নিয়ে মানুষ এবারে রায় দিয়েছে এবং বিজেপির বিরুদ্ধে সে রায় দিয়েছে। সুতরাং কর্মসংস্থানে উৎসাহ দেওয়ার জন্য কোনো নতুন প্রকল্প বা বেকারদের সাহায্য করবার জন্য কোনো নতুন কোনো কর্মসূচি এই সরকার নেয় কিনা সেদিকেও তাকিয়ে আছেন অনেকে। অনেকেই ভাবছেন যে বিশ্রী বৈষম্য প্রকট হয়েছে এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদরা বলছেন যে ব্রিটিশ আমলে, পরাধীন আমলে গরিব বড়লোকের বৈষম্যের যে চেহারা ছিল সেই চেহারা ফিরে এসেছে, এমনকি তাকেও ছাড়িয়ে যাচ্ছে বর্তমান ভারতের বৈষম্য। একে কি কিছুটা খর্ব করবার দিকে মোদি 3.0 মন্ত্রিসভা যাবে? এই সব প্রশ্নগুলো ঘোরাঘুরি করছে। তার সাথে অবশ্যই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা এবং গরিব মানুষকে আরো কিছু সুবিধা দেওয়ার কোনো কর্মসূচি নেওয়া হতে পারে, এই রকম আশা নিরাশার দোলায় দুলছে কিন্তু ভারতবাসী। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।